শালমারার পর এবার চৌধুরীহাট সীমান্ত এলাকা ৩ নং জায়গির বালাবাড়িতে বিএসএফের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠল। ঠিক একই কায়দায় বিএসএফের বিরুদ্ধে হয়রানির অভিযোগে ৩ নং জায়গির বালাবাড়ির স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করল জাতীয় পতাকা নিয়ে। তাদের অভিযোগ, গ্রামবাসীরা রাস্তা দিয়ে ঠিকমতো যাতায়াত করতে পারে না, প্রতিনিয়ত তাদের চেকিংয়ের নামে হয়রানির শিকার হতে হয়। বিকেল ৬টা বাজতেই রাস্তায় হাঁটতে দেয় না বিএসএফ, অথচ কাঁটাতার রাস্তা থেকে দূরত্বে। সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশ আশ্বাস দেয় বিএসএফের সঙ্গে তারা আলোচনায় বসবেন। তারপর পুলিশের মধ্যস্থতা পথ অবরোধ উঠে যায়। কোচবিহারের বিভিন্ন সীমান্তে একই চিত্র ফুটে উঠেছে। এতে জীবনযাপনে বাধাপ্রাপ্ত হচ্ছেন সীমান্তবর্তী মানুষ। তোমার দাবি কি চিল্লে চিল্লি দাবি? বিএসএফ চলবে না, ডিউটি করতে পারবে না। এই যে সামনে যে আপনাদের যখন প্রথমে এবার 10 দিন থেকে প্রতিটা সাধারণ মানুষকে একদম বাসে তুলে গাড়ি তুলে চেক আর মানে মহিলা থাকলেও তাদেরকে দাঁড় করাচ্ছে। এবার ঠিক আছে, এটাও করছে, পাবলিকের কোনো সমস্যা নেই। এবার কালকে কি হয়েছে, আমার এক বন্ধু আছে, ও হায়দ্রাবাদে ঠিকাদারি কাজ করে, তো ও আমার জন্য সন্ধ্যা 6টায় এখানে আমার বাড়ি দিতে পারি, ও আমার জন্য অপেক্ষা করছে। তাই আমি গেছিলাম দিনাটা, আমার মোবাইলটা। তোমরা যে অবরোধটা করেছো আছে কি জন্য? বিএসএফ এর কারণে। কি হয়েছিল, কি হয়েছে? বিএসএফ কালকে রাতে একটু বিএসএফ এর সঙ্গে একটু বর্ষা হয়েছিল। মনে করো বিএসএফ আম পাবলিক এখানে মনে করো 6টার দিকে কল করছিল মোবাইলে, কল করাতে বিএসএফ আসছে, বিএসএফ এর গাড়ি এসে বিএসএফ প্রধান আসছে। মনে করো নামার পরে মনে করো একজনকে গালিগালা দিছে, বলছে পুড়ে ফেলায় মারবো, গুলি করবো, এসব বলে মানে গরম দিছে। আচ্ছা, তোমার নাম? মজিদুর বসুনিয়া।